আজকের কাহিনীটি হলো বন্ধুদের একটি গ্রুপের, যাদের অনেক দিন পর দেখা হয়, মানে একেবারে রিইউনিয়ন বলতে পারো। আর তখনই চটপট সবাই একটা ট্রিপ প্ল্যান করে ফেলে। ট্রিপে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই এক ভয়ানক জন্তু তাদের ওপর হামলা করে একে একে সবাইকে মেরে ফেলতে থাকে। দেখতে দেখতে সেই সুন্দর ট্রিপটি বদলে যায় একটি আতঙ্ক ভরা ট্রিপে। তো গল্পের শুরুতে আমরা জঙ্গলে একটি ছোট্ট ঘরের মধ্যে একটি ছেলেকে দেখতে পাই, যে ভীষণই আতঙ্কে ছিল। যে ওয়াকিটকিতে পুলিশকে বলছিল, আমি এক জায়গায় আটকে পড়েছি এবং এক ভয়ানক জন্তু আমার পেছনে পড়ে আছে, আমার হাতে বেশি সময় নেই। এটা বলতে বলতেই সেই ভয়ঙ্কর জিনিসটা ঘরের ছাদ ভেঙে তাকে তুলে নিয়ে চলে যায়। এরপর পুলিশ সেখানে পৌঁছে কাউকেই দেখতে পায় না। সে ওপরে তাকালে দেখতে পায় ঘরের চাল ভাঙা রয়েছে। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমাদের আয়ারল্যান্ডের ক্যাপিটাল ডাবলিনকে দেখানো হয়। এখানে কিছু বন্ধু মিলে একটা ট্রিপে যাচ্ছিল। তারা একটা গাড়ি ভাড়া নেয়। প্ল্যান ছিল এখানকার বেশ কয়েকটি হিস্টোরিক্যাল প্লেস ঘুরে দেখার এবং বহু সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করার। এদের নাম হলো রায়ান, হেলি, টম, চাক, অনিতা, কেট আর তার ভাই জুয়েল। সবাই ভীষণ এক্সাইটেড ছিল, কারণ এখানে অনেক ফেমাস মাউন্টেনও ছিল। আর এখানকার নদী ও ঝর্ণাগুলি ছিল ভীষণই মনমোহক। অনেকক্ষণ যাত্রার পর তারা একটা গ্যারেজে গাড়ি থামায়। এটা একটা নির্জন স্থান ছিল। এরপর তারা ভেতরে প্রবেশ করে। সেখানে কিছু লোক বসেছিল। তারা দেখে এখানে বহু পুরানো অ্যান্টিক জিনিস বেচার জন্য রেখে দেওয়া হয়েছে। এখানকার মালিক ছিল লুকা। তারা পুরানো জিনিসগুলো দেখতে থাকে। বাইরে কেট আর রায়ান কথা বলছিল। কেট মনে মনে রায়ানকে খুব পছন্দ করত, কিন্তু বলার সাহস জুগিয়ে উঠতে পারেনি। কেট বলে, গ্র্যাজুয়েশনের পর এরকম একটা ট্রিপে এসে আমার খুবই ভালো লাগছে। এরপর আমরা রায়ানকে দেখতে পাই, সেই গ্যারেজের বেসমেন্টে পৌঁছে গেছে। সে একটা টর্চ নিয়ে চারিদিক দেখতে থাকে। তখনই সে নিচে পড়ে থাকা একটা নিখোঁজ ছেলের পোস্টার দেখতে পায়। সে সেটাকে উঠিয়ে দেখছিল, কিন্তু তখনই একটা কুকুর এসে ঘেউ ঘেউ করতে শুরু করে। ফলে রায়ান ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অনিতা লুকার গলায় একটা লকেট দেখতে পায়। সে লুকাকে সেটা বেচার জন্য বলে, কিন্তু লুকা বলে যে এটা একটা স্পেশাল লকেট এবং এটা বেচার জন্য নয়। কিন্তু অনিতা বারবার টাকার পরিমাণ বাড়িয়ে বলতে থাকে সেটা কেনার জন্য। অবশেষে 100 ইউরোর পরিবর্তে লুকা লকেটটা বেচতে রাজি হয়ে যায়। এরপর কেটকে দেখানো হয়, যে বাইরে একা দাঁড়িয়েছিল। এক অদ্ভুত দেখতে বয়স্ক মহিলা টেলার তখন তার কাছে আসে এবং বলে যে আমায় 20 ইউরো দিলে আমি তোমার ভবিষ্যৎ বলে দেব। কেট তাকে পাগল ভেবে চলে যেতে থাকে। তখনই টেলার বলে, তুমি রায়ানকে ভালোবাসো তাই না? এটা শুনেই কেট দাঁড়িয়ে পড়ে এবং তাকে জিজ্ঞাসা করে, আমরা দুজন কি এক হতে পারবো? এর মধ্যেই রায়ানও সেখানে চলে আসে। দুইজনকে দেখে বুড়ি মহিলা বলতে থাকে, তোমরা এখান থেকে চলে যাও, না হলে একে একে সবাই তার হাতে মারা পড়বে। এদিকে লুকা চালাকি করে অনিতাকে একটা অন্য লকেট দিয়ে দিয়েছিল, তাই চাক গিয়ে লুকাকে লকেট দিয়ে দিতে বলে। কিন্তু সে বারবার বলার পরেও লুকা লকেট দেয় না, বরং সবাইকে ভয় দেখিয়ে চলে যেতে বলে। এরপর চাক তার গলা থেকে লকেট ছিনিয়ে নেয় এবং সবাই দৌড়ে বাইরে চলে এসে গ্যারেজের দরজা বন্ধ করে দেয় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চাক তাড়াহুড়ো করে ড্রাইভ করতে যায়। তখন কেউ একজন তার গাড়ির চাকার তলায় চলে আসে। তারা গিয়ে দেখে যে সেটা টেলার, যার মৃত্যু সন্নিকটে চলে এসেছিল। সে তাদের অভিশাপ দেয় যে সিমুরক এসে তোমাদের সবাইকে শেষ করে দেবে। এদিকে লুকাও দরজা ভেঙে বাইরে চলে আসে, তাই তারা সবাই গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং টেলারের মৃত্যুতে তারা ভীষণই ভয়ভীত হয়ে পড়েছিল এবং এই ট্রিপ তাদের জন্য একটা বিস্বাদে পরিণত হয়েছিল। তারা বলে ওই মহিলা সিমুরকের ব্যাপারে কিছু একটা বলছিল, যে নাকি একে একে আমাদের সবাইকে মেরে ফেলবে। জুয়েল বলে সিমুরক আসলে একটা বিশাল দৈত্যাকার পাখির নাম, যার উল্লেখ গল্পকথায় পাওয়া যায়, আর অভিশাপ বলে কিছুই হয় না। এবার সবাই দেখে যে রাস্তা ধীরে ধীরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে, আর এই ব্যাপারটা সাধারণ কোনো ব্যাপার ছিল না, কারণ এইভাবে হঠাৎ রাস্তা কুয়াশায় ঢেকে যাওয়া নর্মাল নয়। তারা ভয় পেয়ে যায় এবং এই নির্জন রাস্তা দিয়ে এগোতে এগোতে পথ হারিয়ে ফেলে। তারা আরও কিছু দূর এগোলে দেখতে পায় কুয়াশা আর নেই, কিন্তু তারা এক জঙ্গলে এসে পৌঁছেছে। তারা গাড়ি থামায় এবং দেখে গাড়ির সামনে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে, যে ইশারা করে বলে যে তোমরা সবাই মরতে চলেছ। তার এই রকম ব্যবহার দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু অনিতা বলে তোমরা সবাই সত্যিই কি ভীতু। কমসে কম নিচে নেমে ওর থেকে রাস্তা তো জিজ্ঞাসা করা উচিত, কারণ আমরা সবাই রাস্তা হারিয়ে ফেলেছি।
এটা বলে সে নিচে নেমে পড়ে এবং বাচ্চাটাকে কিছু জিজ্ঞাসা করার আগেই সে পালিয়ে যায়। এরপর সে ভিতরে আসার আগেই এক বিশাল দৈত্য পাখি এসে তাকে থাবা মেরে নিয়ে চলে যায়। এতে সবাই খুব ভয় পেয়ে যায়। এর মধ্যেই অনিতার বডি এসে গাড়ির সামনে পড়ে। সবাই দেখে তার পুরো মুখ রক্তে ভরা। তারা কিছু করে ওঠার আগেই পাখিটি আবার এসে ছোঁ মেরে অনিতাকে নিয়ে চলে যায়। এবার এই দৃশ্য দেখে তারা বুঝে উঠতে পারে না যে তারা কী করবে। রায়ান ফুল স্পিডে গাড়ি চালায় এবং পুলিশকে তারা কল করতে চেষ্টা করে, কিন্তু কারো মোবাইলেই নেটওয়ার্ক ছিল না। সবাই আতঙ্কে ছিল এবং এই ঘটনার পর সবাই বুঝে যায় যে ওই মহিলা যে অভিশাপ দিয়েছিল তা তাদের ওপর লেগে গেছে। আর এটা কোনো সাধারণ পাখি নয়, এটাই হলো সেই সিমুরক। তখনই তারা দেখে গাড়ির বাইরে সিমুরক উড়ে বেড়াচ্ছে। সবাই বলতে থাকে যে এবার আমরা কি করব। রায়ান বলে যতক্ষণ আমরা গাড়িতে আছি ততক্ষণই সেফ আছি, আর যত শীঘ্রই সম্ভব আমাদের গাড়ি নিয়ে শহরে পৌঁছে যেতে হবে। সবাই কথা বলতে বলতে সিমুরক এসে গাড়ির সামনে অ্যাটাক করে, যাতে রায়ান ভয় পেয়ে ব্রেক কষে দেয়, যার ফলে গাড়ির টায়ার ফেটে যায়। আর এবার তারা এখানে আটকা পড়ে যায়। এবার গাড়ির টায়ার পাল্টানো ছাড়া তাদের কাছে আর কোনো অপশান ছিল না, কিন্তু কেউ বাইরে যেতে সাহস পাচ্ছিল না। কিন্তু তখন টম বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং একাই বাইরে গিয়ে কিছুক্ষণের মধ্যে টায়ার পাল্টেও দিয়েছিল। শুধু নাট টাইট করা বাকি ছিল। তখনই তার হাতে কিছু একটা পড়ে এবং সে দেখে গাড়ির ছাদে সিমুরক বসে আছে। সে কিছু করার আগেই সিমুরক তার উপর হামলা করে দেয়। আওয়াজ শুনে সবাই বাইরে বেরিয়ে আসে। রায়ান এগিয়ে দেখে টমের পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এর মধ্যে সিমুরক টমকেও নিয়ে উড়ে চলে যায়। টমের বন্ধুরা তার জন্য কিছুই করে উঠতে পারে না। এরপর তারা সবাই সেখান থেকে পালাতে থাকে, আর এখনও সিমুরক তাদের পেছনেই আসছিল। কিছু দূর যাওয়ার পর ক্ষেতের মধ্যে তারা একটা ঘর দেখতে পায়। সাহায্য চাওয়ার জন্য সবাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দেখে সিমুরকও উড়ে তাদের থেকে দূরে চলে গেছে। তাই তারা সবাই ঘরের ভেতরে ঢুকে যায়। সেখানে তারা কিছু লোক দেখতে পায়। তাদের মধ্যে ড্রিনা নামক একটি মেয়ে জিজ্ঞাসা করে যে কী হয়েছে। ড্রিনা আসলে ছিল লুকার গার্লফ্রেন্ড, কিন্তু তারা সেটা জানতো না। তারা বলে যে আমাদের একটা আর্জেন্ট কল করতে হবে সাহায্যের জন্য, দয়া করে একটু ফোনটা দিন। এতে ড্রিনা রাজিও হয়ে যায়। এর মধ্যেই লুকা চলে আসে এবং বলে এরাই টেলারকে মেরে ফেলেছে আর আমার লকেট চুরি করে পালিয়ে গেছিল। এদের সাহায্য কোনোভাবেই করবে না। এরপর লুকা তার লকেটের কথা জিজ্ঞাসা করে। তারা বলে যে মেয়েটার কাছে লকেট ছিল তাকে সিমুরক মেরে ফেলেছে। আমাদের টেইলার অভিশাপ দিয়েছে যে সিমুরক একে একে সবাইকে মেরে ফেলবে, আর সিমুরক এখনও পর্যন্ত আমাদের দুই বন্ধুকে মেরেও ফেলেছে। হেলি কাঁদতে কাঁদতে বলে টেলারের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওটা আমরা ইচ্ছে করে করিনি, তাই প্লিজ আমাদের সাহায্য করুন। কিন্তু লুকা কিছুতেই রাজি হয় না এবং বলে টেলার যদি অভিশাপ দিয়ে থাকে তাহলে সেই অভিশাপ কেউই খণ্ডাতে পারবেন। এটা বলে সে সবাইকে বাইরে বের করে দেয়। বাইরে এসে সে আবারও লকেটের কথাই জিজ্ঞাসা করে, বলে না হলে সে কাউকে ছাড়বে না। কেট বলে লকেট তো আমরা গাড়িতেই রেখে এসেছি। সে বলে যদি আমরা তোমার লকেট ফেরত দিয়ে দিই তাহলে তুমি আমাদের ছেড়ে দেবে তো। এতে লুকা রাজি হয়ে যায়। এরপর কেট ড্রিনাকে সঙ্গে নিয়ে গাড়িতে লকেট আনতে যায়। এদিকে লুকারা তাদের একটা পাহাড়ের ওপর নিয়ে যায় এবং সবাইকে বেঁধে রাখে। রায়ানরা বলে তুমি তো বলেছিলে যে লকেট দিলে আমাদেরকে ছেড়ে দেবে, তাহলে এখানে কেন এনেছো? লুকা বলে আমি মিথ্যে বলেছিলাম, আর তাছাড়াও অভিশাপ থেকে তোমরা কেউই বাঁচতে পারবে না, তোমাদের সবার মৃত্যু ঘনিয়ে এসেছে। ওই পাখির নাম হলো রক, আর এই অভিশাপ তখনই শেষ হবে যখন রক একে একে তোমাদের সবাইকে মেরে ফেলবে। এদিকে কেট ড্রিনাকে সঙ্গে নিয়ে গাড়িতে গিয়ে লকেটটা খুঁজছিল এবং সুযোগ বুঝে ড্রিনার লোকের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তার ওপর গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। এরপর ড্রিনাকে মেরে অজ্ঞান করে দেয়। এদিকে রায়ানরা ভাবছিল এই বুঝি রক এসে তাদের মেরে ফেলবে। তখনই কেট এসে একে একে সবাইকে খুলে দেয়। এর মধ্যেই রকও আবার উড়ে এসে হামলা করতে গেলে কেটের গলায় সেই লকেট দেখে ভয়তে উড়ে চলে যায়। এতে সবাই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে যার কাছেই এই লকেট থাকবে রক তার ওপর হামলা করবে না। পরক্ষণেই লুকা হেলিকে শ্যুট করে মেরে ফেলে এবং তাদের দিকে এগোতে থাকে। ফলে তারা বাধ্য হয়ে হেলিকে ছেড়ে পালিয়ে যায়। এরপর তারা দৌড়তে দৌড়তে জঙ্গলে চলে যায় এবং এক জায়গায় লুকিয়ে পড়ে। লুকা এসে চারিদিকে তাদের খুঁজতে থাকে। এখন তাদের মধ্যে 4 জনই বেঁচে ছিল।
তারা সিদ্ধান্ত নেয় যে কোনো রকমে গাড়ি অবধি পৌঁছাতে হবে, তাহলেই তারা এই অবস্থা থেকে বেরোতে পারবে। এবার তারা যেই বেরোতে যায় অমনি লুকা তাদের ওপর গুলি চালাতে থাকে। এতে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়তে গিয়ে কেট জুয়েল একদিকে চলে যায় আর রায়ান আর চাক আরেক দিকে চলে যায়। এদিকে দেখা যায় যে রায়ানের একটা গুলি লেগেছে, ফলে চাক তার জ্যাকেট খুলে তাকে পট্টি বেঁধে দেয়। এদিকে কেট আর জুয়েল জঙ্গলের চারিদিকে তাদের খুঁজতে থাকে। তারা একটা আওয়াজ শুনতে পায় এবং ভাবে যে হয়তো লুকা আসছে, তাই কেট একটা পাথর নিয়ে তাদের ওপর হামলা করে দেয়, কিন্তু সে দেখে ওটা চাক। এবার রায়ানও সেখানে পৌঁছে যায়। এবার তারা গাড়ির দিকে দৌড়তে থাকে, কিন্তু তখনই কেট পড়ে যায় এবং সামনে ড্রিনাকে দেখতে পায়, যে তার ওপর গান পয়েন্ট করে দাঁড়িয়েছিল। সে লকেটটা দিয়ে দিতে বলে, কিন্তু কেট সেটাকে খুলে অন্যদিকে ছুঁড়ে মারে। ড্রিনা যেই লকেটটাকে তুলতে যায় অমনি কেট ড্রিনাকে লাথি মেরে লকেট নিয়ে নেয়। তখন রায়ান এসে ড্রিনার দিকে গান পয়েন্ট করে দেয়, কিন্তু ড্রিনা দৌড়ে পালাতে থাকে। তখনই রক এসে ড্রিনাকে ছোঁ মেরে নিয়ে উড়ে চলে যায়। এবার তারা সবাই গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে, আর জুয়েল রায়ানের আঘাতের পরিচর্যা করতে থাকে। কিছু দূর গিয়ে জুয়েল গাড়ি থামাতে বলে। সে বলে যে আমি আসার সময় এখানে একটা গেস্ট হাউস দেখেছিলাম, হয়তো আমরা সেখানে গেলে কোনো সাহায্য পেতে পারি। এতে রায়ান বলে যে আমার মাথায় একটা প্ল্যান এসেছে, তোমরা সবাই গাড়ি নিয়ে যাও আর আমি জঙ্গল দিয়ে শর্টকাটে গেস্ট হাউসে পৌঁছে সাহায্য চাওয়ার চেষ্টা করব, কারণ রক এক সময় দুই জায়গায় অ্যাটাক করতে পারবে না, তাই সে গাড়িতেই অ্যাটাক করার চেষ্টা করবে, তাই তোমরা গাড়িতেই সেফ থাকবে। এরপর রায়ান গাড়ি থেকে নিচে নামে। তখনই কেট এসে তাকে লকেটটা দিয়ে নিজের খেয়াল রাখার কথা বলে। এরপর রায়ান তাকে কিস করে, তাকে ভালোবাসার কথা বলে। এর মধ্যেই রায়ান নিঃশব্দে ওই লকেট কেটের পকেটে রেখে দেয়। এরপর বাকিরা গাড়ি নিয়ে এগোতে থাকে আর রকও তাদের পিছু নিতে থাকে। এদিকে রায়ান জঙ্গলে দৌড়তে দৌড়তে সেই গেস্ট হাউসে পৌঁছে যায় আর ওখানকার ফোন দিয়ে কল করার চেষ্টা করতে থাকে, কিন্তু ফোনটা ডেড ছিল। এর মধ্যে ওই তিনজনও গাড়ি নিয়ে গেস্ট হাউসে পৌঁছে গেছিল, আর তখনই রকও তাদের গাড়ির ওপর হামলা করে দেয় এবং মেরে ফেলার চেষ্টা করতে থাকে। তখন কেট তার ওপর স্প্রে করে লাইটার দিয়ে আগুন ধরিয়ে রককে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। এতে রক ভয় পেয়ে তখনকার মতো পালিয়ে যায়। এরপর তারা গিয়ে দেখে ফোনটা নষ্ট আর রায়ানও সেখানে নেই। এতে তারা টেনশনে পড়ে যায়। পরক্ষণেই রক আবার এসে তাদের ওপর হামলা করে, যাতে তারা বাঁচার জন্য ওই ঘরেই লুকিয়ে পড়ে। এবার কেট তার পকেটে ওই লকেটটি পায়, যাতে সে বুঝে যায় যে রায়ান যাওয়ার সময় লকেটটা রেখে গেছিল, যাতে তারা সুরক্ষিত থাকে। এবার সবাই রায়ানের জন্য চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে একটা পুলিশ গাড়ি আসে, যাতে সবাই সাহায্য চাওয়ার জন্য বাইরে আসে। তারা ভাবছিল যে পুলিশের লোক তাদের সাহায্য করবে, কিন্তু সেই পুলিশ আসলে ছিল লুকার সঙ্গে মিলিত। তাই সে এসেই তাদের ওপর গান পয়েন্ট করে এবং কেটের থেকে ওই লকেট নিয়ে সবাইকে হাঁটু মুড়ে বসে পড়তে বলে। কিন্তু সুযোগ বুঝেই কেট তার ওপর হামলা করে দেয় এবং তারই লাঠি দিয়ে মেরে মেরে তাকে অজ্ঞান করে ফেলে, কিন্তু পরক্ষণেই তার জ্ঞান ফিরে আসে। তাই এবার সবাই মিলে তাকে হামলা করে তার কাছ থেকে লকেট উদ্ধার করে এবং চাক তাকে মেরে আবার অজ্ঞান করে দেয়। এরপর কেট পুলিশ গাড়িতে গিয়ে পুলিশের ওয়াকিটকি দিয়ে হেল্প চাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই রক এসে গাড়ির পেছনে বসে, ফলে কেট চুপচাপ গাড়ির মধ্যে বসে থাকে। তখনই রেডিও বাজতে শুরু করে, যাতে রক গাড়ির মধ্যে হামলা করে দেয়। তখনই জুয়েল আসে এবং স্প্রে করে আগুন ধরিয়ে রককে ঘায়েল করার চেষ্টা করে, যার ফলে রক পালিয়ে যায়। এবার জুয়েল দেখে ওই লকেট গাড়ির পাশেই পড়ে আছে, তাই সে সেটা নিতে যায়, কিন্তু তখনই রক আবার এসে জুয়েলের ওপর হামলা করে তাকে তুলে নিয়ে চলে যায়। কেট তার চোখের সামনে ভাইকে শেষ হয়ে যেতে দেখে বিধ্বস্ত হয়ে পড়ে এবং কাঁদতে থাকে, কিন্তু চাক তাকে কোনো ক্রমে শান্ত করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এখন তাদের গ্রুপে মাত্র 2 জনই বেঁচে ছিল, তাই তারা খুবই দুঃখী ছিল। এবার কিছু দূর যাওয়ার পর কেটের ফোনে নেটওয়ার্ক আসলে সে দেখে রায়ান ফোন করেছে। কেট তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো কথাই শুনতে পাচ্ছিল না আর সিগন্যালও চলে যায়। তাই সে গাড়ির বাইরে আসে এবং রায়ানকে কল করার চেষ্টা করে, কিন্তু তখনই সে শুনতে পায় পাশেই কোথাও রায়ানের ফোন রিং বাজছে। তো সেই আওয়াজের পিছু পিছু সে জঙ্গলের ভেতরে চলে যায় এবং রায়ানের নাম ধরে ডাকতে থাকে। এদিকে চাকও তার পেছন পেছন পুলিশের বন্দুক নিয়ে আসতে থাকে, কারণ এখানে চারিদিকে তাদের জন্য বিপদ ওত পেতে আছে। তখনই লুকা আসে। রায়ানের ফোন তার কাছে ছিল। লুকা বলে, আমিই রায়ানের ফোন দিয়ে তোমাকে কল করেছিলাম।
তাই সে লুকাকে রায়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে উত্তরে বলে, আমি রায়ানের ফোন রকের বাসা থেকে পেয়েছি, আর তোমার রায়ান রকের বাসার ভেতরে এখনও মরে পড়ে আছে। এরপর কেট রকের বাসার কাছে গিয়ে দেখে সেখানে প্রচুর লাশ রাখা আছে, এর মধ্যে রায়ানের লাশও ছিল। তখনই ওখানে চাকও চলে আসে এবং লুকার দিকে বন্দুক তাক করে। সে বলে, আমি তোমায় মারতে চাই না, কিন্তু এখনই যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমি তোমাকে অবশ্যই মেরে ফেলবো। লুকা ভয়তে চলে যায়। এবার রায়ানের লাশ দেখে কেট ভীষণভাবে ভেঙে পড়ে এবং চুপচাপ হয়ে যায়। চাকও ভীষণ দুঃখী হয়ে পড়ে। এরপর সে কেটকে তার সঙ্গে ফিরে যেতে বলে, কিন্তু তখনই কেট তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে ডিসাইড করে নিয়েছিল যে সে আর ফেরত যাবে না। চাক তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কথাই শোনে না। এরপর সে অনিচ্ছাকৃতভাবে হলেও একাই গাড়িতে গিয়ে বসে পড়ে। এবার কেটকে দেখানো হয় যে রায়ানের মৃত্যুর কারণে পাগল মতো হয়ে গেছিল। সে ওপরে গুলি ছুঁড়ে রককে ডাকতে থাকে। এরপর রক চলে আসে। সে অবশেষে কেটকেও মেরে ফেলে। এবার তাদের গ্রুপে মাত্র একজনই বেঁচে ছিল, আর সে হলো চাক। সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং শহরের খুব কাছে পৌঁছে যায় এবং দেখে যে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। কাছেই একটা পেট্রোল পাম্প ছিল, তাই সে গাড়ি থামিয়ে পেট্রোল ভরতে যাচ্ছিল। তখনই সেখানে লুকা চলে আসে এবং তাকে গান পয়েন্টে নিয়ে লকেট চায়। তখনই চাক চালাকি করে পেট্রোলের পাইপ খোলা অবস্থাতেই নিচে রেখে দেয় আর লুকাকে লকেটটা ছুঁড়ে মারে। এরপর সে দেখে রক এদিকেই আসছে, তাই সে তাড়াতাড়ি করে গাড়িতে ঢুকে যায় আর রক এসে গাড়িতে অ্যাটাক করে, সেখানেই আটকা পড়ে যায়। এরপর চাক গাড়ি থেকে নেমে যায় এবং সেই পেট্রোলের ওপর একটা লাইটার ছুঁড়ে মারে, যাতে সেখানে একটা বিরাট বিস্ফোরণ হয়। এবার চাক একটু দূরে গিয়ে ছিটকে পড়ে। সেভাবে লুকার সাথে সাথে রকও হয়তো মারা গেছে, কিন্তু সে দেখে রক উড়ে তার দিকেই আসছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।